আমাদেরকে শেখানো হয়েছে, এমনকি এখনো আমরা বলি ভালো করে ব্রাশ করলে নাকি দাঁতের কোনো রোগ ব্যাধি হয় না। এর জন্য আমরা নামি দামি ব্র্যান্ডের টুথপেস্ট ও ব্রাশ কিনে রাতে সকালে সুন্দর করে ব্রাশ করি, কিন্তু একটা সময় অর্থাৎ 35-40 বছরের বয়সের পর আমাদের দাঁতের সমস্যা শুরু হয়ে যায়। দাঁতের মধ্যে শিরশিরানি, ব্যথা যন্ত্রণার সমস্যা, মাড়ি লুজ হয়ে যাওয়া, দাঁতের গোড়া থেকে রক্তপাত হওয়া, দাঁতের মধ্যে গর্ত হয়ে যাওয়া, দাঁতের গোড়ায় গোড়ায় প্লাক জমে যাওয়া, হলুদ কালো দাগ ছোপ পড়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি। তাহলে ব্রাশ করাটা কিন্তু সব কিছুর সমাধান না। ব্রাশ আমাদের দাঁতের উপরিভাগকে পরিষ্কার করে, কিন্তু আমাদের দাঁত এবং মাড়ির মধ্যবর্তী অংশে যে ভিলেন জীবাণু বা ব্যাকটেরিয়াগুলো জমে থাকে সেইগুলো পর্যন্ত আমাদের এই নরম ব্রাশের যে দাঁড়াগুলো আছে সেইগুলো পৌঁছাতে পারে না। আর এই ব্যাকটেরিয়া বা জীবাণুগুলোই আমাদের দাঁতের যত রোগের মূল কারণ। এই জীবাণুগুলোকে যতক্ষণ না আমরা মারছি ততক্ষণ কিন্তু আমাদের দাঁতের রোগ ব্যাধি কোনোদিনও দূর হবে না। তাই ব্রাশ করা কিন্তু সব কিছুর সমাধান না। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো সকালে এমন একটি টেকনিকের কথা, এই টেকনিকটিকে আপনারা যদি প্রয়োগ করতে পারেন ব্রাশ না করে, সেক্ষেত্রে 100 বছর বয়স পর্যন্ত আপনার দাঁত কিন্তু লোহার মতো মজবুত থাকবে। আপনার দাঁতের মধ্যে কোনো রকম রোগ ব্যাধি হবে না। সঙ্গে আপনাদের একটি হার্বাল গার্গেলের কথা বলবো, অর্থাৎ একটি ভেষজ লিকুইড বাড়িতে তৈরি করা শেখাবো, যেটার সাহায্যে অলমোস্ট এই দাঁতের মধ্যে যে ব্যথা যন্ত্রণা, শিরশিরানি, মাড়ির গোড়া দিয়ে রক্তপাত হওয়া, মাড়ি লুজ হয়ে যাওয়ার সমস্যা, দাঁতের মধ্যে ছিদ্র বা গর্ত হয়ে যাওয়ার সমস্যা, এই ধরনের যতগুলো সমস্যা আছে সব সমস্যা থেকে কিন্তু আপনাকে খুব সহজেই মুক্তি দেবে। দেখুন, আমাদের দাঁতের গোড়ায় গোড়ায় যে জীবাণুগুলো থাকে, অর্থাৎ মাড়ি এবং দাঁতের মধ্যবর্তী যে ফাঁকটা থাকে সেই জায়গায় জীবাণুকে ব্রাশ টানতে পারে না। এই জায়গায় যদি কোনো স্পেশাল লিকুইড হয় সেই লিকুইড কিন্তু পৌঁছাবে, সেই জীবাণুকে ধ্বংস করে দিতে পারবে। আর এই পদ্ধতিটাই আজকে আপনাদের শেখাবো। সঙ্গে দাঁতের যে A to Z প্রবলেম আছে সব প্রবলেমগুলো থেকে মুক্তি পাওয়ার সঠিক উপায়টিও জানাবো। আমাদের যে মুখ আছে এই মুখ কিন্তু আমাদের শরীরের দরজা। আমাদের মুখের ভেতরে যে সব টিস্যুগুলো থাকে বা মিউকাস মেমব্রেনগুলো থাকে এরা কিন্তু জীবাণুকে সবসময় শুষতে থাকে বা ধরতে থাকে। এই ক্ষেত্রে আমাদের ব্রাশ করাটা সব কিছুর সমাধান হয় না। এমন একটা লিকুইড জিনিসের দরকার হয় যেটা আমাদের মুখের মধ্যে শুষে যাওয়া এই জীবাণু বা ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দিতে পারে। তবেই কিন্তু আমরা আমাদের দাঁতের সব সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবো। তো প্রথম কথা হলো, আমাদের দাঁতের মধ্যে যে শিরশিরানি বা ব্যথা যন্ত্রণার সমস্যা হয়। দেখা গেল যে রাত্রে 1:30-2টোর সময় আপনার দাঁতের মধ্যে তীব্র ব্যথা যন্ত্রণার সমস্যা হচ্ছে, মনে হচ্ছে যেন আপনার দাঁতের মধ্যে কেউ হাতুড়ি দিয়ে পিটছে। এমত অবস্থায় আমরা করি কি, দামি পেন কিলার কিনে খেয়ে নিই, কিন্তু সেটাও সেই সময় হাতের মধ্যে থাকে না। এমত অবস্থায় আপনারা করবেন কি, আপনার বাড়ির আশেপাশেই পেয়ারা পাতা থাকে, বাড়ির মধ্যেই কিন্তু আপনার কিচেনে লবঙ্গ থাকে এবং লবণ থাকে। আপনাদের একটি গার্গেল তৈরি করা শেখাচ্ছি। এই গার্গেলটি কিন্তু ম্যাজিক্যাল কাজ করবে বা একটি চমৎকার আয়ুর্বেদিক হার্বাল গার্গেল হয়ে যাবে, যেটা আপনার জন্য মারাত্মক ঔষধের মতো কাজ করবে এই ব্যথা যন্ত্রণার সমস্যার ক্ষেত্রে। এর জন্য আপনাকে করতে হবে কি, 2 গ্লাস জল নিন, তার মধ্যে ফ্রেশ 5 থেকে 6টি পেয়ারা পাতা ধুয়ে সুন্দর করে দিয়ে দিন, তার মধ্যে 4 থেকে 5টি লবঙ্গ দিয়ে দিন এবং লো ফ্লেমে ফোটান। 10 থেকে 15 মিনিট ফোটার পরে এই জলটা যখন অর্ধেক হয়ে যাবে তখন এটাকে ছেঁকে নিন। কুসুম গরম অবস্থায় বা লিউক ওয়ার্ম অবস্থায় এর মধ্যে আধা চামচ মতো বাড়িতে যে লবণ থাকে বা যদি সিন্ধব লবণ থাকে, হিমালয়ান রক সল্ট যেটাকে বলা হয় সেটা থাকে, সেটা মিশিয়ে একটু গুলে নিয়ে যদি মুখ ভর্তি করে ওই জলটাকে ধরে রাখতে পারেন ব্যথার জায়গার দিকে, সেক্ষেত্রে কিন্তু এই ব্যথা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণভাবে উধাও হয়ে যাবে। এমনকি আপনি যদি এই রুটিনটাকে ফলো করতে পারেন নিয়মিতভাবে, সেক্ষেত্রে আপনার মুখের যে জীবাণু বা ব্যাকটেরিয়া থাকে সেইগুলো খুব সুন্দরভাবে ধ্বংস হয়ে যাবে। দাঁতের শিরশিরানি চলে যাবে, আপনার মাড়ি শক্তপোক্ত হয়ে যাবে, এমনকি আপনার দাঁতের মধ্যে যে ছিদ্র থাকে সেই জায়গায় বারবার ইনফেকশন হয়ে ব্যথা যন্ত্রণার সমস্যা থাকলে
সেই সমস্যা থেকেও আপনি খুব সহজেই মুক্তি পাবেন। এই ঘরোয়া টোটকাটি এতটাই মূল্যবান, আপনারা একবার ট্রাই করে দেখুন, আপনাকে কোনো রকম পেন কিলার আর খেতে হবে না। এখানে এই যে পেয়ারা পাতা ব্যবহারের কথা বললাম, এই পেয়ারা পাতার মধ্যে কোয়ারসেটিন বলে একটি কম্পাউন্ড থাকে, যে কম্পাউন্ডটি কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি অর্থাৎ প্রদাহ বিরোধী হয়ে থাকে, অর্থাৎ ব্যথা নাশক হয়ে থাকে। এবং লবঙ্গের মধ্যে ইউজেনল বলে একটি স্পেশাল কম্পাউন্ড থাকে, যেটা অবশ করে দেওয়ার বা অ্যানেস্থেসিয়া করার একটা ক্ষমতা থাকে, যেটার জন্য এটা যেমন আপনার ওই যে দাঁতের গোড়াটাকে অবশ করে দেয়, ব্যথা যন্ত্রণার সেন্সেশনটাকে কমিয়ে দেয়, তেমনই পেয়ারা পাতার মধ্যে থাকা কোয়ারসিটিন কিন্তু ব্যথাটাকে সুন্দরভাবে কমিয়ে দেয়। এবং লবণের মধ্যে যেটা সৈন্ধব লবণ বা বাড়িতে যে লবণ আছে তার মধ্যে কিন্তু ব্যাকটেরিয়ানাশক গুণাগুণ থাকে, অ্যান্টি ইনফেক্টিভ এবং অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি থাকে, যেটা দাঁতের জীবাণুগুলোকে ধ্বংস করতে সাহায্য করে, ইনফেকশনকেও কমাতে সাহায্য করে। 2 নম্বর যে পয়েন্টটি আছে, অনেকেরই আছে মাড়ি লুজ হয়ে গেছে, মাড়ির গোড়া দিয়ে রক্তপাত হয়, ব্রাশ করার সময় বা খাবার দাবার পরেই তাদের মাড়ির গোড়া থেকে ভীষণভাবে রক্তপাত হয় এবং এটা নিয়ে তারা ভীষণভাবে চিন্তিত আছেন। এর জন্য একটি ঘরোয়া উপায় বা একটি হোম রেমেডিসের কথা বলবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য আপনাকে 1 গ্লাস জল নিতে হবে এবং সেই জলের মধ্যে 1 চুটকি মতো ফিটকারি অর্থাৎ অ্যালাম পাউডার মেশাতে হবে। এই অ্যালাম পাউডার তৈরি করা অন্যান্য ভিডিওর মধ্যে বলেছি, তবুও আমি একটু শর্ট ফর্মে বলে দিই। মুদিখানার দোকান থেকে 10-12 টাকার মধ্যে পাথর আকারে যে ফিটকারি পাওয়া যায় সেটা কিনে আনুন, বাড়িতে এনে একটি লোহার তাওয়ার মধ্যে গরম করুন, দেখবেন লিকুইড হয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর সেটাকে আপনারা মিক্সিতে গুঁড়িয়ে মিহি পাউডার করে একটি কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দিন, যেটা আপনার বরাবর কাজে লাগবে। 1 গ্লাস জলের মধ্যে 1 চিমটি মতো এই ফিটকারি পাউডার এবং হাফ চামচ মতো ত্রিফলা পাউডার দিয়ে সুন্দর করে ফোটান এবং কিছুক্ষণ পর ওটা যখন কিছুটা পরিমাণ কমে যাবে, সেটাকে হালকা গরম অবস্থায় আপনাকে কিন্তু কুল্লি করতে হবে, মুখের মধ্যে নিয়ে নাড়াতে হবে, যেমনভাবে আপনারা জল দিয়ে মুখটাকে কুল্লি করেন। এতে কিন্তু আপনার দাঁতের মাড়ির গোড়া দিয়ে যে রক্তপাতের সমস্যা আছে সেটা সুন্দরভাবে কমে যাবে, দাঁতের মাড়িও কিন্তু টান টান এবং আঁটো হয়ে যাবে। এর যে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে সেটি হলো, এই যে ফিটকারি আছে এর মধ্যে অ্যাস্ট্রেনজেন্ট প্রপার্টি থাকে, যে অ্যাস্ট্রেনজেন্ট প্রপার্টি আপনার মাড়িগুলোকে আঁটো বা টাইট করার কাজ করে, অর্থাৎ টাইটেনিং এর কাজ করে। এবং ত্রিফলা পাউডার কিন্তু আপনার মাড়িকে গোড়া থেকে ক্লিন করে, জীবাণু ব্যাকটেরিয়াদের ধ্বংস করে দেয়। তাই এই রেমেডিটিকে ফলো করলে কিন্তু আপনার মাড়ি টাইট হবে এবং মাড়ি গোড়া দিয়ে রক্তপাতের সমস্যা চলে যাবে। এইবার আসি সেই টেকনিকের কথায় বা সেই পদ্ধতির কথায়, যেটা সকালে ব্রাশ না করে আপনাদের করতে হবে। এক্ষেত্রে ব্রাশ করা যেহেতু সব সমস্যার সমাধান না, তার জন্য আয়ুর্বেদাতে একটি স্পেশাল প্রসেসকে ফলো করা হয়ে থাকে এবং এটা বহুদিন আগে থেকে ফলো করে আসা হচ্ছে, সেটা হলো অয়েল পুলিং, অর্থাৎ মুখে তেল দিয়ে সেটাকে 10 থেকে 15 মিনিট ধরে নাড়াতে হবে। এটাকে যদি আমি একটু ডিটেলসে বলি, দেখুন আমাদের মুখের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে, যেগুলো আমাদের মুখের মধ্যে অ্যাসিড তৈরি করে, যার জন্য দাঁতের মধ্যে প্লাক তৈরি হয়, দাঁতের গোড়ায় পাথর জমে যায়, দাঁতের মধ্যে দাগ ছোপ পড়ে যায়, দাঁতের এনামেল লেয়ার ক্ষয়ে যায়, দাঁত গর্ত হয়ে যায়, সেই জায়গায় ইনফেকশন হয়, সবই কিন্তু এই ব্যাকটেরিয়াগুলোর জন্য। এই ব্যাকটেরিয়াগুলো এক ধরনের অ্যাসিড তৈরি করে এবং এই ব্যাকটেরিয়াগুলো বংশ বিস্তার করে বা বাড়ে শুধুমাত্র এই মিষ্টি জাতীয় খাবার থেকে যে গ্লুকোজ পাওয়া যায়, সেই গ্লুকোজগুলো পেয়ে। এই যে ব্যাকটেরিয়াগুলো আছে এদের উপরে কিন্তু একটা চর্বি বা ফ্যাটের লেয়ার থাকে। আর অয়েল পুলিং করার কথা বলা হচ্ছে এই কারণেই, দেখুন আমাদের মুখের মধ্যে জল দিলে কিন্তু জল কোনোদিন তেলকে টানে না, কিন্তু তেল কিন্তু তেলকে শুষে নেয় বা অ্যাবজর্ব করে নেয়। সেক্ষেত্রে এই ব্যাকটেরিয়ার উপরে যে চর্বি বা তেলের লেয়ারটা আছে সেটাকে কিন্তু আমাদের এই অয়েল পুলিং সিস্টেম বা টেকনিকটা খুব সুন্দরভাবে টেনে নেবে। এতে মুখের ব্যাকটেরিয়া বা জীবাণুগুলো খুব সুন্দরভাবে ধ্বংস হয়ে যাবে, মুখের বাইরে চলে যাবে। এর জন্য আপনাদের একটি প্রসেসকে ফলো করতে হবে। খাঁটি নারকেল তেল, সেটা কোল্ড প্রেসড হতে হবে এবং বা খাঁটি তিলের তেল হতে হবে। নারকেল তেল কোল্ড প্রেসড বা তিলের তেল যে কোনো একটা নিলেই হবে। এটাকে সকালে উঠি কিন্তু ব্রাশ না করে আপনাকে 1 বড় চামচ, অর্থাৎ স্টিলের চামচের 1 চামচ বা 2 চামচ পর্যন্ত নিতে পারেন, নিয়ে মুখের মধ্যে এটাকে নাড়াতে হবে এবং দাঁতের ফাঁক দিয়ে ওটাকে পাঠাতে হবে, যেন মুখের প্রত্যেকটা প্রান্ত ঘুরে। এটাকে গিললে চলবে না, মুখের মধ্যেই নাড়াতে হবে। একটা
সময় দেখবেন যে এই তেলটা কিন্তু পাতলা হয়ে যাবে, সাদা হয়ে যাবে, তখন বুঝবেন যে মুখের মধ্যে যে জীবাণু বা ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে কিন্তু অ্যাবসর্ব করে নিয়েছে। তারপর সেটাকে স্প্লিট করে দিতে হবে, ফেলে দিতে হবে, হালকা কুসুম গরম জল দিয়ে মুখটাকে কুলি করে ধুয়ে নিতে হবে। এটাকে আপনি কন্টিনিউ করুন, দেখবেন আপনার মুখের মধ্যে কোনো ব্যাকটেরিয়া জীবাণু থাকবে না বা তারা বাঁচবে না। আপনার মুখের, দাঁতের এবং মাড়ির যত রোগ আছে সেই রোগগুলো থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন। তবে এটাকে আপনাকে কন্টিনিউ করতে হবে 1 থেকে 1.5 মাস, তারপর আপনি গ্যাপ দিতে পারেন। প্রথম যে রেমেডিটার কথা বলেছি ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে, এটাকেও আপনি সপ্তাহে 2 থেকে 3 বার করতে পারেন। তবে এই যে ফিটকারি এবং ত্রিফলা পাউডারের কথা বললাম, এটাকে সপ্তাহে 2 থেকে 1 বারই করবেন, এর বেশি করবেন না। আমার কমেন্ট বক্সে কিছু কমেন্টস আছে, যে কমেন্টসগুলোর উত্তর আমি দিতে চাই। অনেকে বারবার এই প্রশ্ন করেছেন যে সরিষার তেল এবং লবণ দিয়ে মিশিয়ে কি মাজা যায়, এটা আমাদের দাঁতের জন্য কি উপকারী? হ্যাঁ, এটা আমাদের দাঁতের জন্য খুবই উপকারী এবং বহু বছর আগে থেকে, অর্থাৎ সেই প্রাচীনকাল থেকে এটাকে একটা হেলদি রেমেডি হিসাবে মানা হয় দাঁত এবং মাড়ির স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে। খাঁটি সরিষার তেল নিতে হবে, যার মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে, এবং লবণের মধ্যে অ্যান্টি ইনফেক্টিভ, অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি থাকে, যেগুলো আমাদের দাঁতকে সব দিক দিয়ে রক্ষা করে। এক্ষেত্রে লবণকে আরও বেশি পরিমাণে গুঁড়িয়ে মিহি পাউডার করে তার সঙ্গে সরিষার তেল মিশিয়ে আঙুলের সাহায্যে মাড়ি সমেত দাঁতকে আলতো হাতে ম্যাসাজ করতে পারেন। এতে কিন্তু আপনার দাঁতের মধ্যে রক্তের সার্কুলেশন বেড়ে যায়, যাতে আপনার দাঁত খুব ভালো থাকে এবং দাঁত মজবুত থাকে। আরেকটি প্রশ্ন হচ্ছে, অনেকেই বলেন যে বেকিং সোডা বা চারকোল এইগুলো কি দাঁতের স্বাস্থ্য রক্ষায় বা দাঁতকে পরিষ্কার করার ক্ষেত্রে, দাগছোপ তোলার ক্ষেত্রে যথেষ্ট, বা এটাকে কি কন্টিনিউ করা যায়? দেখুন, এই যে বেকিং সোডা আছে, এটা করে কি, এটা এক ধরনের মানে আমাদের দাঁতের উপরের যে লেয়ার থাকে সেটাকে কিছুটা পাতলা করে দেয় বা ঘষে দেয়। এতে আমাদের দাঁত যেমন ঝকঝকে সাদা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটাকে কন্টিনিউয়াস করা যাবে না। এটাকে সপ্তাহে 1 থেকে 2 বার করতে হবে, তার বেশি কিন্তু করা যাবে না। সেক্ষেত্রে আপনার এনামেল লেয়ার ক্ষয়ে যেতে পারে, তাই এই বিষয়টা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। 6 বছরের নিচে কোনো বাচ্চাদের ক্ষেত্রে অয়েল পুলিং করানো যাবে না। যারা 6 বছরের উপরে তাদের ক্ষেত্রে এটা প্র্যাকটিস করানো যেতে পারে, কিন্তু সেটা যেন গিলে না ফেলে, এটা বারবার বোঝাতে হবে বা বলতে হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা মিষ্টি খাবার দাবার বেশি খেলে কিন্তু আমাদের দাঁতের ক্ষতি সেইভাবে হয় না। সেক্ষেত্রে যদি আপনি ব্রাশ করে ফেলেন বা সুন্দর করে কুল্লি করেন, সেটা বেশি ক্ষতিকারক হয় না। কিন্তু বারবার যাদের খাওয়ার অভ্যাস আছে, 1 ঘন্টা 1/2 ঘন্টা ছাড়া ছাড়াই কিছু না কিছু খেয়েই যাচ্ছেন, এতে দাঁতের মারাত্মক ক্ষতি হয়। তাই খাবার দাবারের একটা টাইম শিডিউল অবশ্যই আপনাকে সেট করতে হবে দাঁতকে ভালো রাখার জন্য। এবং আজকে এই ভিডিওর মধ্যে যে ন্যাচারাল রেমেডিগুলোর কথা বললাম, প্রথমে যে বললাম আপনাদের পেয়ারা পাতা, লবঙ্গ এবং লবণের সংমিশ্রণের লিকুইডটি, এটা কিন্তু আপনার দাঁতের জন্য খুবই উপকারী। সঙ্গে সঙ্গে অয়েল পুলিংয়ের কথা বললাম এবং ফিটকারি ও ত্রিফলার মিশ্রণের একটি উপায়ের কথা বললাম। এগুলো সবই কিন্তু আপনি ঘরোয়াভাবে বাড়িতে সহজে তৈরি করতে পারবেন এবং আপনার দাঁতকে সব দিক দিয়ে রক্ষা করবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।